বর্তমানে ক্যাপকাটের কমন সমস্যা হচ্ছে নো ইন্টারনেট কানেকশন, তারপর ইফেক্টগুলো ইউজ করা যায় না, টেমপ্লেট ইউজ করা যায় না, ভিডিওটা সেভ করা যায় না। তো যারা এই সমস্ত সমস্যার মধ্যে রয়েছেন তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে। তো কিভাবে আপনি ক্যাপকাটটা ইউজ করতে পারবেন একদম ঝামেলা ছাড়া জানতে পারবেন এবং কি বুঝতে পারবেন আজকের ভিডিওতে। আপনি শুধু আজকের এই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আচ্ছা, তো আমি আপনাদেরকে দুইটা উপায় দেখাবো। দুইটা উপায় যদি আপনি ফলো করতে পারেন তাহলে কিন্তু 99% আপনি ক্যাপকাটটাকে ইউজ করতে পারবেন, যেমনটা আমি ইউজ করতেছি। তো প্রথমেই যদি আপনার কাছে কোনো ক্যাপকাট থাকে অবশ্যই আপনি এটাকে ডিলিট করে ফেলবেন বা আনইনস্টল করে ফেলবেন, ঠিক আছে। তারপর এখান থেকে ক্যাপকাট যে অ্যাপ্লিকেশনটা রয়েছে এটাকে আপনি ইনস্টল করবেন। আমি এইখান থেকে এটাকে ইনস্টল করে নিচ্ছি। যদি কোনো প্রকার পারমিশন চাই অবশ্যই আপনি অ্যালাউ করে দিবেন। আমি এখান থেকে আমার যে ডাটা কানেকশন রয়েছে এটাকে অন করে দিচ্ছি। ওকে, তো অন করে দেওয়ার পর আমি এখান থেকে এটাকে ওপেন করবো। আপনি জাস্ট ওপেন করে দেবেন। ওপেন করে দেওয়ার পর এখান থেকে অ্যালাউ করতে পারেন, ঠিক আছে। আমি অ্যালাউ করে দিচ্ছি, আপনি জাস্ট অ্যালাউ করে দেবেন। তো অ্যালাউ করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার ক্যাপকাট ওপেন হয়ে গেছে। আমি যদি এখান থেকে সিম্পল এই যে টেমপ্লেট নামে যে অপশনটা রয়েছে আমি যদি টেমপ্লেটে ক্লিক করি তো দেখুন এখানে কিন্তু টেমপ্লেটগুলো চলে আসে। আমি কিন্তু ইজিলি এখান থেকে সমস্ত টেমপ্লেট ইউজ করতে পারবো, আপনারাও কিন্তু ইউজ করতে পারবেন, ঠিক আছে, দেখতে পাচ্ছেন। আচ্ছা, তারপর এখান থেকে যদি আমি এডিটে ক্লিক করি দেন এখান থেকে নিউ যে প্রজেক্ট রয়েছে আমি যদি নিউ প্রজেক্টে যাই, উদাহরণস্বরূপ আমি আপনাদেরকে একটা ভিডিও সিলেক্ট করে দেখাচ্ছি। ধরুন আমার এই যে ভিডিওটা রয়েছে এই ভিডিওটা আমি এখান থেকে সিলেক্ট করলাম, তারপর এখান থেকে এইচডি সিলেক্ট করে অ্যাড করে নিচ্ছি। তো অ্যাড করা হয়ে গেলে অবশ্যই কিন্তু আপনাদের ডাটা কানেকশন বা ওয়াইফাই কানেকশন কিন্তু থাকতে হবে, ঠিক আছে, দেখতে পাচ্ছেন আমার ভিডিওটা কিন্তু অ্যাড হয়ে গেছে। অ্যান্ড আমি যদি এখান থেকে ইফেক্টে নামে যে ফোনটা রয়েছে আমি যদি এখান থেকে ইফেক্টে যাই, ইফেক্টে আসার পর এখান থেকে ভিডিও ইফেক্ট দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সবগুলো ফ্রি রয়েছে। আমি কিন্তু এখান থেকে যে কোনো ইফেক্ট ইউজ করতে পারবো, ঠিক আছে। এখানে কিন্তু বিভিন্ন ইফেক্ট রয়েছে, আপনারা এখানে খুঁজে খুঁজে দেখতে পারবেন। সব কয়টা ইফেক্টই কিন্তু আপনারা ইউজ করতে পারবেন, ঠিক আছে। আমি এখান থেকে ব্যাক করার পেছনে আসবো। সো ব্যাক করার পেছনে আসার পর দেন এখন যদি আমি আপনাদেরকে এই যে ভার্সনটা রয়েছে ভার্সনটা যদি আমি আপনাদেরকে দেখি, আর এখান থেকে যদি আপনি ফিল্টার যান ফিল্টারে গেলেও কিন্তু আপনি দেখতে পাবেন সব কয়টা ফিল্টারে আপনারা ইউজ করতে পারবেন। এখানে কিন্তু সব কয়টা ফিল্টারে রয়েছে, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চলে আসবে সব কয়টা ফিল্টারে আপনারা এখান থেকে ইউজ করতে পারবেন, দেখতে পাচ্ছেন। আমি এখান থেকে ব্যাক করে পেছনে আসবো। তো প্রথমে দেখাচ্ছি এই যে ক্যাপকাটটা রয়েছে এই ক্যাপকাটটার ভার্সনটা কত। আমি যদি এখান থেকে মি অপশনে ক্লিক করি দেন এখানে আসার পর এখান থেকে আমি চলে যাচ্ছি সেটিংসে। দেন সেটিংসে গেলে কিন্তু আপনারা দেখতে পাবেন, দেখতে পাচ্ছেন এই যে ভার্সনটা রয়েছে এই ভার্সনটা কিন্তু আপাতত এখন কাজ করতেছে। এখন কথা হচ্ছে এই যে ক্যাপকাটটা রয়েছে এই ক্যাপকাটটা যদি আপনাদের ফোনে কাজ না করে তাহলে আপনাদেরকে যে কাজটি করতে হবে, মানে সব কিছু যদি ঠিকঠাকভাবে ওপেন হয় অ্যান্ড এখানে যদি নো ইন্টারনেট কানেকশন দেখায় বা ভিডিও সেভ যদি না হয় বা ইফেক্টগুলো যদি না ইউজ করা যায় আপনি যে কাজ করতে পারেন আপনাকে একটি ভিপিএন ইউজ করতে হবে। এখান থেকে প্লে স্টোরটাকে ওপেন করে নেবেন, তারপর সার্চ বার আসে দেন এখান থেকে সুপার যে ভিপিএনটা আছে এই ভিপিএনটা আপনার ফোনে আপনি ইনস্টল করে নেবেন বা ওপেন করে নেবেন। তারপর এখান থেকে জাস্ট ওটু সিলেক্ট করে এখান থেকে আপনাকে কানেক্ট করে নেবেন, ঠিক আছে। ভিপিএনটাকে কানেক্ট করা হয়ে গেলে এখন আপনি ক্যাপকাটে প্রবেশ করবেন। তো ক্যাপকাটে প্রবেশ করার পর এখান থেকে আপনি যে মি যে অপশনটা রয়েছে মি অপশনে চলে আসুন। এখানে আসার পর এখান থেকে আপনি চলে যাবেন সেটিংসে। আমি এখান থেকে সেটিংসে যাব, আপনি সেটিংসে চলে আসবেন। তো এইখানে আসার পর এখান থেকে বিজনেস ক্রিয়েটর মোড যেটা হচ্ছে আপনি জাস্ট এখান থেকে এটাকে ইনেবল করে দেবেন, ঠিক আছে। এটাকে ইনেবল করে দেওয়ার পর যদি আপনার এখানে ল্যাঙ্গুয়েজটা অন্য কোনো কিছু সিলেক্ট করা থাকে আপনি জাস্ট এখানে একটা ক্লিক করে অবশ্যই এটাকে ইংলিশ করে নেবেন। আর যদি এখানে ইংলিশ সিলেক্ট থাকে এবং আপনার যে টেমপ্লেটগুলো রয়েছে টেমপ্লেটগুলো যদি না আসে আপনি জাস্ট এখান থেকে অন্য যে কোনো একটি ভাষা দিয়ে ব্যাক করে পেছনে পান। ব্যাক করে পেছনে আসার পর আপনি আবার এখান থেকে ইংলিশ যে ল্যাঙ্গুয়েজটা রয়েছে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা আপনি জাস্ট এখান থেকে সিলেক্ট করে ডান করে দেবেন। ডান করে দিলে দেখবেন এখানে কিন্তু আপনার যে টেমপ্লেটগুলো রয়েছে এই টেমপ্লেটগুলো কিন্তু চলাবে, আপনি কিন্তু ইজিলি ইউজ করতে পারবেন। তো এই হচ্ছে কি ব্যাপার। আশা করি গাইস আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি কিভাবে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটাকে ইউজ করবেন একদম কোনো প্রকার সমস্যা ছাড়া। আর যদি কোনো প্রকার সমস্যা হয় তাহলে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারেন, টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারেন। সো দেখা যাচ্ছে আপনাদের সাথে পরবর্তী নেক্সট কোনো ভিডিওতে।